রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর শরণ কমলে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। মন, অভাব ও সাধনা জীবনের তিনটি গভীর সত্য। বেদবাণী তৃতীয় খণ্ড, শ্রী শ্রীরাম ঠাকুর। গুরু ব্রাদা, গুরু ভগ্নী এবং সবার প্রতি রইল অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলে আসার জন্য। সবার প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য। সবাইকে আবারও প্রণাম জানিয়ে মূল কথা শুরু করছি এবং ব্যাখ্যা করার চেষ্টা করা যাচ্ছে। জয় রাম, জয় রাম, জয়। বেদবাণী তৃতীয় খণ্ডের শ্রী শ্রী রাম ঠাকুর আমাদের তিনটি মৌলিক সত্য অতি সংক্ষেপে প্রকাশ করেছেন পত্রাংশ সংখ্যা 138, 139, 140 সে লেখার মাধ্যমে। 138 বুঝান যায় মনকে, বুঝে না নিজ মন। 139 মানুষের প্রকৃত অভাব অতি কম, কল্পিত অভাবই সর্বনাশের মূল। 140 লাগিয়া থাকিলে মাগিয়া খায় না, লোকের কথাই বলে। অশ্ব লাঘর ভাই, এরা বনত বনত বান যায়, এ তো সাধুবাক্য। অতএব একরকম ভাবে শ্বাসকার্য করিতে বলিবে না। অতএব এক রকম ভাবে শ্বাসকার্য করিতে ভুলিবে না। এই কয়েকটি বাক্যের মধ্যে লুকিয়ে আছে মন, জীবন ও মুক্তির সম্পূর্ণ দিশা। জয় রাম, জয়। সবাইকে প্রণাম জানিয়ে মূল পত্রাংশ ব্যাখ্যা করার চেষ্টা করা যাচ্ছে ভুল ত্রুটি মার্জনী। জয় রাম, জয়। 138তম পত্রাংশে বুঝান যায় সকলকে, বুঝে না নিজ মন। এখানে মানুষের গান দিয়ে উপদেশ দিয়ে তর্ক করে, মানুষ গান দিয়ে উপদেশ দিয়ে তর্ক করে, কিন্তু নিজের মনকে বোঝানো যে সবচেয়ে কঠিন। মন বড়ই চঞ্চল, অভ্যাসবশত ভুগে যায়। শ্রী ঠাকুর বুঝান নিজের মনকে জানা ও সামলানোই আসল সাধনা। জয় রাম, জয় গোবিন্দ। 2 কল্পিত অভাবই সর্বনাশের মূল। মানুষের প্রকৃত প্রয়োজন খুবই সামান্য, কিন্তু সমাজ, তুলনা, লোভ, অহংকার থেকে জন্ম নেয় কল্পিত অভাব। আর এই কল্পনাই মানুষকে অশান্ত, অসৎ ও দুঃখী করে তোলে। অসন্তোষই প্রথম অশান্তি এবং সন্তোষই প্রথম শান্তির নাম। 3 লাগিয়া থাকিলে মাগিয়া খায় না। যে নিষ্ঠার সঙ্গে নিজের সাধনায় লেগে থাকে তার কাছে অভাব আসে না। এখানে শ্বাসকার্য মানে প্রাণের সঙ্গে যুক্ত থাকা, সচেতনভাবে শ্বাস প্রশ্বাসের ভিতর নামের স্মরণে থাকা। প্রাণের সঙ্গে যুক্ত থাকা, সচেতনভাবে শ্বাস প্রশ্বাসের ভিতর নামের সঙ্গে স্মরণ থাকা। প্রাণ, নিষ্ঠা, সাধনই জীবনের মূল চালিকা শক্তি। জয় রাম, জয় গোবিন্দ। এই তিনটি বাণী বুঝান যায় সকলকে, বুঝো না নিজ মন। মানুষের প্রকৃত বা প্রতিকপ, কল্পিত অভাবই সর্বনাশের মূল। লাগিয়া থাকিলে মাগিয়া খায় না, লোকে কথাই বলে। হর্ষ লাগর হবাই, এরা বনত বনত বন যায়, এ তো সাধুবাক্য। অতএব এরকম ভাবে শ্বাসকার্য করতে ভুলিবে না। এই কয়েকটি বাক্যের মধ্যে লুকিয়ে আছে মন, জীবন ও মুক্তির সম্পূর্ণ দিশা। জয় রাম, জয় গোবিন্দ। বেদবাণীর এই তিনটি পত্রাংশ আমাদের শেখায় মনকে জয় করো, কল্পিত অভাব ত্যাগ করো, আর প্রাণ ও নামের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে যুক্ত থাকো। এই পথে লুকিয়ে আছে শান্তি, স্থিরতা আর মুক্তি। জয় রাম,
জয় গোবিন্দ। গুরু কৃপাই কেবলম। জয় রাম, জয় রাম, জয় গোবিন্দ। গুরু ভ্রাতা, গুরু ভগ্নী এবং সবাই খুব ভালো থাকবেন। আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও ফলো দেবেন, আশা রইল আপনাদের প্রতি। ফেসবুক পেজটি ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় রাম, জয় গোবিন্দ। গুরু আশীর্বাদ সর্বদাই আপনার উপর বর্ষিত হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম